জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি, এনসিপি, এবি পার্টি, জাকের পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করলে জনগণ মেনে নেবে না। মইনুল হাসানের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল, ব্যানার, ফেস্টুন নিয়ে জাতীয় স্মৃতিসৌধে যান বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। এ সময় বৈষম্যহীন দেশ গঠনে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। যেটি সবচাইতে জরুরি সেটি হচ্ছে জনগণের মনের ভাষাটা বুঝতে পারা। এই মুহূর্তে আমাদের কি করণীয়, আমাদেরকে কি করতে হবে, তাহলেই সবকিছুর উত্তর আমরা পেয়ে যাব। আমাদের আজকে অন্যতম দাবি হলো ৭১-এর ঘাতকদের বিচার করা। যে গণতন্ত্রের জন্য আমাদের মুক্তিযুদ্ধটা এগিয়ে এসেছিল, সেই গণতন্ত্র গত ৫৩-৫৪ বছরে বারবার সেটাকে পদদলিত করা হয়েছে। আমরা মহান মুক্তিযুদ্ধকে কোনোভাবেই অস্বীকার করতে পারি না বাংলাদেশি হিসাবে, আমরা বাঙালি জাতি হিসাবে। সুতরাং এই বিষয়টা আমার মনে হয় ধর্ম নিরপেক্ষতার ঊর্ধ্বে থাকা উচিত। ২০২৪-এর গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটার সাথে আমরা দেখি ৭১-এর অঙ্গীকার এবং চেতনার একটা মিল আছে। এই লড়াইগুলোর মধ্য দিয়ে আবার যে স্বপ্ন, সেটা যাতে সত্যে পরিণত হয়, আমাদের অর্জন যাতে ব্যাহত না হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, রাজনৈতিক কারণে দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা, আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়, অর্থাৎ ৭১-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না, সুতরাং এই দিনটাকে তারা খাটো করতে চায়। আমি বলবো যে তারাই যেন একটু নিবৃত্ত থাকে, এই স্বাধীনতা দিবসে যেন সম্মান জানায়। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭১ ও ২৪-এর স্বাধীনতা পরস্পর বিরোধী নয়। ২০২৪ সালেও আমাদেরকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করতে হয়েছে, গণঅভ্যুত্থান করতে হয়েছে। আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে এবং আমাদের যে শাসন কাঠামো, আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, সেগুলো আবার সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে, যেখানে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে এবং মানুষকে বারবার আর রাস্তায় নামতে হবে না রক্ত দিতে। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী, সুন্দর, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা সব রাজনৈতিক দলের। স্বাধীনতা দিবস শুধু রাজনৈতিক অর্জনই নয়, এটি আমাদের ভাষা, সংস্কৃতি, অর্থনীতি এবং সমাজের প্রতিটি স্তরে স্বাধীনতার প্রতিফলন। তাই তো এই দিবসটি জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং আত্মমর্যাদার প্রতীক। জাতীয় স্মৃতিসৌধ থেকে মইনুল হাসান, চ্যানেল আই।